ভোর ৫টা ৩০-এ হঠাৎ গর্জে উঠল লাহোরের আকাশ। আফগান যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বোমাবর্ষণ শুরু করল। এটা কি সীমান্ত সংঘর্ষ, নাকি শুরু হলো দক্ষিণ এশিয়ার পরবর্তী বড় যুদ্ধ? কারা দিচ্ছে গোপন সহায়তা? কেন লাহোর? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনো শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে আফগান পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়। তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে টোলা নিউজ। প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে সন্ত্রাসীদের হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে। তালেবান সরকার রবিবার দাবি করেছে তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করেছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে। অপরদিকে পাকিস্তান সরকার বলছে তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। সেই সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহ লেহবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুররানি ক্যাম্প সহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গত রবিবার অর্থাৎ ১২ই অক্টোবর দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের মধ্যে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানি সীমান্ত চৌকিগুলোতে গুলি চালায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসাবে এটি করা হয়েছে। পাকিস্তান জানিয়েছে তারা বন্দুক ও কামানের গোলাবর্ষণের জবাব দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, প্রতিশোধমূলক আক্রমণে বেশ কয়েকটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে। ইসলামাবাদের কর্মকর্তারা আরও জানিয়েছে, রবিবার সকালে গোলাগুলির বেশিরভাগ এলাকায় শেষ হয়ে গিয়েছে। তবে স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের মতে পাকিস্তানের কুররাম এলাকায় মাঝে মধ্যেই গোলাগুলি অব্যাহত রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, রবিবার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম এবং চামান বন্ধ করে দেওয়া হয়েছে। খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গোলাম খানে কমপক্ষে ৩টি ছোট ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত বন্ধের বিষয়ে কাবুলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে বলেছিল, সীমান্তে স্থানীয় সময় গত মধ্যরাতে তাদের অভিযান শেষ হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশই কোনো ধরনের হুমকি নেই। স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ তালেবান প্রশাসনকে পাকিস্তানে আক্রমণকারী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার মতে, গত বৃহস্পতিবার কাবুলে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি। তিনি বেঁচে গেছেন কি না তাও স্পষ্ট নয়। টিটিপি ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে ইসলামিক নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আফগান তালেবানদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু কেন এই হামলা? এর পিছনের কারণ কি? বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মূল কারণ হল দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং আফগানিস্তানে
তালেবান শাসনের উত্থানের পর থেকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাস ও উত্তেজনা। আফগানিস্তান বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় ও মদত দিচ্ছে, যারা আফগানিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা অভিযোগ করে যে আফগান ভূমি ব্যবহার করে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি তাদের দেশে হামলা চালাচ্ছে। এই পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই এই হামলা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এই হামলা ছিল তাদের আত্মরক্ষার অধিকারের অংশ এবং যারা আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তাদের ঘাঁটিতেই এই হামলা চালানো হয়েছে। যদিও তারা সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবে লাহোরে হামলার ঘটনা স্পষ্টতই ইঙ্গিত করে যে এই বার্তা পাকিস্তানের উদ্দেশ্যেই ছিল। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনার নিন্দা জানাতে এবং পাকিস্তানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত 2024 সালে পাকিস্তানের 90% সন্ত্রাসী হামলা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পুশতুন এবং বালুচ সহ জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে উভয় অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালায়। বেশিরভাগ হামলার পিছনে তালেবান জড়িত বলে দাবি ইসলামাবাদের। এখন প্রশ্ন হলো, এই হামলা কি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা? সামরিক বিশ্লেষকরা মনে করছেন যদিও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, তবে এখনই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম, কারণ উভয় দেশই জানে যে এই ধরনের সংঘাতের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বিশেষ করে পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে কোনো সামরিক সংঘাত পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। তবে এই হামলার ফলে সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি পাবে এবং ছোটখাটো সংঘর্ষের ঘটনা বাড়তে পারে। এই ঘটনার পর পাকিস্তানের অভ্যন্তরেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই হামলার নিন্দা জানাচ্ছে এবং সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে। আফগানিস্তানেও এই হামলাকে অনেকে তাদের আত্মমর্যাদার প্রতীক হিসাবে দেখছে, যদিও কিছু অংশ যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত। সামনে কি ঘটতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, তবে কিছু সম্ভাব্য পরিস্থিতি আমরা অনুমান করতে পারি। প্রথমত, পাকিস্তান আফগান সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করবে এবং যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে উভয় দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে, যদিও বর্তমান পরিস্থিতিতে এর সম্ভাবনা কম। তৃতীয়ত, এই ঘটনা আঞ্চলিক জোট এবং বৈশ্বিক শক্তির বিন্যাসে নতুন প্রভাব ফেলবে। বিশেষ করে এই অঞ্চলে চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিশেষে লাহোরে আফগান বিমান বাহিনীর এই নজিরবিহীন হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে এক জটিল সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে। এটি শুধু সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ায়নি, বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে এই উত্তেজনা আরও বৃদ্ধি না পায় এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা যায়। কারণ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শুধু আফগানিস্তান ও পাকিস্তানের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই অপরিহার্য। এ বিষয়ে আপনার মতামত কি? পাকিস্তান এবং আফগান তালেবানের এই সংঘাতের পিছনে আসল কারণ কি বলে আপনি মনে করেন? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।